ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা জেনারেল ইন্টেলিজেন্সের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা কোডিং ডিকোডিং এর পার্ট 2 করব, যা ডব্লিউবিপি এবং কেপি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ওয়েলকাম টু উন্মুক্ত দুয়ার। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে পরে। তো চলুন আজকে শুরু করা যাক আমাদের পার্ট 2 কোডিং ডিকোডিং এর দ্বিতীয় পর্ব। তো বলছে যে পুলিশ শব্দটিকে জিএকে জে কিউ এন যদি লেখা হয়, তাহলে অ্যারেস্ট এই শব্দটিকে আমরা কি করে প্রকাশ করব? তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি যে পি ও এল আই সি ই পুলিশ। তো বলছে এই পুলিশ শব্দটিকে পুলিশ শব্দটিকে আমরা যদি দেখি, তাহলে এবার এখানে বলছে আমরা যদি উল্টো দিক থেকে লিখি, তাহলে এখানে লিখবো যে উল্টো দিক থেকে যদি দেখি, তাহলে পরে বলছে এন, অর্থাৎ এন, এন ও পি, দেন ও এর পরে কিউ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে জে, এখানে হচ্ছে কে, এখানে হচ্ছে এ, এবং এখানে হচ্ছে জি। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে পরে এন ও পি, অর্থাৎ এখান থেকে এখানে 2 ঘর, তারপরে এখানে বলছে ও কিউ, এখান থেকে 2 ঘর, তারপরে জে এর পরে এল, এখানেও 2 ঘর। দাঁড়াও 1 মিনিট, আমি এটাকে নীল দিয়ে যদি দেখাই তাহলে পরে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পোরশন এন, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে জি। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এখানে জি, এ, কে, জে, কিউ, এন। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি প্রত্যেক ক্ষেত্রে 2 ঘর পরে পরে করে আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যারেস্ট এ 6টা ঘর আছে, তাহলে 6টা ঘর প্রথমে বানিয়ে নিই। 2, 3, 4, 5, 6। তাহলে এ ডবল আর ই এস টি, 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6খানা ঘর হলো। তাহলে আমরা এখানে দেখব যে এটা উপরে হচ্ছে, এখানে 2 ঘর নিচে যাবে, এখানে আবার উপরে যাবে, এখানে 2 ঘর নিচে যাবে, এখানে আবার উপরে যাবে, এখানে 2 ঘর নিচে যাবে। তাহলে এবার আমরা যদি দেখি, তাহলে এর থেকে 2 ঘর আগে ওয়াই, আর এর থেকে 2 ঘর পরে টি, আর এর থেকে 2 ঘর আগে পি, ই এর থেকে 2 ঘর পরে জি, এস এর থেকে 2 ঘর আগে কিউ, এবং টি এর থেকে 2 ঘর পরে যদি দেখি তাহলে ভি। অর্থাৎ আমরা যদি এটাকে এখন এভাবে সাজাই, তাহলে পরে আমাদের দাঁড়াচ্ছে গিয়ে ভি, কিউ, জি, পি, টি, ওয়াই। অর্থাৎ এটা হচ্ছে আমাদের উত্তর। ভি, এই যে ভি, কিউ, জি, পি, টি, ওয়াই। ভি, কিউ, জি, পি, টি, ওয়াই। তাহলে এখানে আমাদের আছে উত্তর কোথায়? ভি, কিউ, জি, পি, টি, ওয়াই। অর্থাৎ অ্যান্সার 1, এ নাম্বারটা হচ্ছে, এ অপশনটা হচ্ছে এর সঠিক উত্তর। এরপরে নেক্সট বলছে কোনো সাংকেতিক ভাষাতে যদি আমরা হর্সকে 37185 লিখি, এবং চেয়ারকে এটা লিখি, এবং রিপোর্টকে যদি আমরা এটার দ্বারা প্রকাশ করি, তাহলে পরে রিসার্চকে কি দ্বারা প্রকাশ করব? তাহলে এখানে যদি আমরা দেখি এইচ ও আর এস ই, অর্থাৎ আমরা এখানে এইচ এর জন্য 3, ও এর জন্য 7, আর এর জন্য 1, এস এর জন্য 8, এর জন্য 5। চেয়ারকে যদি দেখি সি এইচ এ আই
চেয়ার হচ্ছে সি এর জন্য 0, এইচ এর জন্য এখানেও 3, এখানেও 3, এর জন্য হচ্ছে 9, আই এর জন্য 4 এবং আর এর জন্য 1। তাহলে আমরা এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখি একটুখানি যে আমাদের অ্যাকচুয়ালি কি আছে। এখানে এইচ এর জন্য 3 ছিল, এখানেও কিন্তু এইচ এর জন্য 3, তার মানে এটা একটা কমন কোড। তার মানে এইচ কে আমরা 3 দিয়ে করছি, মানে এখানে আমাদের এই যে এখানে নাম্বারিং যা আছে এটার সাথে মিলছে না। ঠিক আছে, এটা তো কোডিং করা আছে যে এইচ এর ভ্যালু 3, ও এর ভ্যালু 7, আর এর ভ্যালু 1, এখানেও কিন্তু আর এর ভ্যালু 1। ঠিক একইভাবে আমরা যদি এখানে রিপোর্ট করি, রিপোর্টটাকে যে লেখা হয়েছে আর ই পি ও আর টি, রিপোর্ট, তাহলে আর এর ভ্যালু 1, ই এর ভ্যালু 5 দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে এখানে 2, ও এর ভ্যালু দেওয়া আছে, ও এর ভ্যালু হচ্ছে 7, আর এর ভ্যালু আবার 1 এবং টি এর ভ্যালু হচ্ছে 6। তাহলে সেক্ষেত্রে আমরা রিসার্চ যদি করি আর ই এ ই এ আর সি এইচ, রিসার্চের ক্ষেত্রে যদি দেখি তাহলে পরে সেক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে আর এর ভ্যালু কত 1, ই এর ভ্যালু কত 5, এস এর ভ্যালু কত 8, ই এর ভ্যালু 5, এ এর ভ্যালু 9, আর এর ভ্যালু 1, সি এর ভ্যালু 3 এবং এইচ এর ভ্যালু হচ্ছে সরি সি এর ভ্যালু 0 বোধহয় ছিল, সরি সি এর ভ্যালু 0 ছিল তাই না, সি এর ভ্যালু 0 ছিল, তাহলে 0 এবং এইচ এর ভ্যালু হচ্ছে 3। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 1585 9103, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট বলছে কোন সাংকেতিক ভাষায় 524 মানে লিভ ইজ গ্রিন, আবার 351 মানে হচ্ছে গ্রিন অ্যান্ড ব্লু, আবার 438 মানে হচ্ছে স্কাই ইজ ব্লু। তাহলে লিভ আর ইজ এর কি মানে হচ্ছে, তাহলে এটা অনেকটা আমাদের সমাধান অঙ্কের মতো। তাহলে লিভ ইজ গ্রিন মানে ওই যে এ প্লাস এক্স বি এক্স ইকুয়াল টু যদি আমরা করি তখন সেক্ষেত্রে তাহলে 5 2 4, তারপরে বলছে গ্রিন অ্যান্ড ব্লু, তাহলে গ্রিন অ্যান্ড ব্লু এর মানে হচ্ছে কত 351। আবার বলছে স্কাই ইজ ব্লু সমান সমান হচ্ছে 438। তাহলে এটা যদি 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে কমন জিনিস কি আছে, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন হচ্ছে গ্রিন, এখানেও গ্রিন আছে এবং এখানেও গ্রিন আছে, তাহলে দুই ক্ষেত্রেই গ্রিন আছে। আর এই দুটোর মধ্যে কমন কি আছে, এই দুটোর মধ্যে কমন এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তার মানে গ্রিন ইজ ইকুয়াল টু 5। নেক্সট বলছে যে এই দুটোর মধ্যে 2 নাম্বার এবং 3 নাম্বারের মধ্যে কি আছে মিল, তাহলে এটা এটা কেটে দিলাম, 5 5 কেটে দিলাম, তাহলে স্কাই অ্যান্ড ব্লু, এখানে হচ্ছে স্কাই ইজ ব্লু, তাহলে এখানে ব্লু এবং ব্লু, তাহলে দুই ক্ষেত্রে আমাদের ব্লুটা হচ্ছে কমন। তাহলে এবং 2 আর 3 এর মধ্যে কমন কি আছে 3, অর্থাৎ এখানেও 3টা সংখ্যাটা আছে, এখানেও 3 সংখ্যা আছে, এখানে ব্লু, এখানে ব্লু, তার মানে আমরা বলতে পারি ব্লু BLUE ব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এবার বলছে লিভ আর ইজ, অর্থাৎ আমরা যদি দেখি 1 নাম্বার এবং 3 নাম্বার এই দুটোর মধ্যে কমন কি আছে ইজ, এখানেও ইজ, এখানেও ইজ, তাহলে ইজ ইজ কেটে গেল,
তাহলে এবার এখানে এবং এখানের মধ্যে কমন কি 4, এখানেও 4, এখানেও 4, তার মানে আমরা বলতে পারি ইজ ইকুয়াল টু হচ্ছে কত 4। তাহলে এখানে বাকি থাকলো কি, এখানে পড়ে থাকলো লিভ এবং এখানে পড়ে থাকলো 2, তার মানে লিভ ইজ ইকুয়াল টু 2 আর ইজ মানে তো জানাই আছে ইজ ইকুয়াল টু 4, তার মানে আমরা বলতে পারি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, যে 2 এবং 4। সো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে এখানে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, কি কি, সি, জি, এল, আর, ওয়াই। তাহলে এখানে কি হবে, তাহলে আমরা যদি সি এর থেকে জি, জি এর থেকে এল, এল এর থেকে আর, আর এর থেকে ওয়াই, ওয়াই এর থেকে এটা, তাহলে সি এর থেকে জি এটা হচ্ছে কত, সি মানে 3 আর জি মানে হচ্ছে সি মানে 3 এবং জি এর ভ্যালু হচ্ছে 7, এল এর ভ্যালু হচ্ছে 12, আর এর ভ্যালু হচ্ছে 18, ওয়াই এর ভ্যালু হচ্ছে 25, তাহলে এটার ভ্যালু কত, তাহলে 3 থেকে 7 4, 7 থেকে 12 5, 12 থেকে 18 6, 18 থেকে 25 7, তাহলে এখানে 4 5 6 7, তার মানে এখানে 8 হবে, তাহলে 25 আর 8 কত হচ্ছে, 8 5 13 33, তাহলে এখানে তো 26এই শেষ, তাহলে 26-এর পর এখান থেকে স্টার্ট হবে আবার 27 28 29 30 31 32 33, তার মানে জি, এখানে তাহলে গিয়ে দাঁড়াচ্ছে জি, তাহলে বি নাম্বার অপশনটা হচ্ছে রাইট আনসার। নেক্সট বলছে এ এল সি ও ই আর জি ইউ, যদি আমরা দেখি এ এল তারপরে সি ও ই আর জি ইউ, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এ এর পরে সি, সি এর পরে ই, ই এর পরে জি, জি এর পরে জানা নেই, তাহলে এ এবং সি মানে এটা 1 নম্বর, এটা হচ্ছে 3, তারপরে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, তাহলে এখানে 9 হবে, 9 মানে হচ্ছে কত, আই, তাহলে অবভিয়াসলি আই এখানে আছে, এখানে আছে। নেক্সট হচ্ছে এল, ও, তারপরে আর, তারপরে ইউ, এই যে এল ও 12 আর 3 15, 18, তারপরে হচ্ছে ইউ 21, তাহলে 21-এর পরে হবে 24, দ্যাট ইজ আই এক্স, তাহলে আই এক্স ইজ দ্য অ্যান্সার, তাহলে এ নাম্বারটা হচ্ছে এর অ্যান্সার। নেক্সট নেক্সট বলছে এখানে 0 ইজ ইকাল টু সরি ও ইজ ইকাল টু 12 আর এম ও এম ইজ ইকাল টু 40, তারপরে এফ এ এন ইজ ইকাল টু 60 হলে হ্যান্ড ইকুয়ালস টু কত, তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে ও মানে 12, অর্থাৎ এই দিক থেকে যদি দেখি ও এর ভ্যালু 15, বাট ব্যাক সাইড থেকে যদি রিভার্সে দেখি তাহলে ও এর ভ্যালু হচ্ছে 12, তার মানে এটা ব্যাক সাইডের দিক থেকে করা হচ্ছে। তাহলে তাও একবার ট্রাই করি, ফ্যানটাকেই যদি ট্রাই করি, তাহলে ফ্যানের ক্ষেত্রে ব্যাক সাইডের ভ্যালু হচ্ছে কত, এফ এর ভ্যালু 21 প্লাস এর ভ্যালু হচ্ছে 26 প্লাস এন এর ভ্যালু হচ্ছে 13, তাহলে 26, তাহলে এখানে গিয়ে দাঁড়ালো আমাদের 43 সরি 47, 47-এর সাথে 13 যোগ করলে 60, তার মানে পেছনের দিক থেকেই আমাদের আসছে রিভার্স অর্ডারে। তাহলে হ্যান্ডের ক্ষেত্রে রিভার্স অর্ডারে এখানে কত 19 প্লাস এর ভ্যালু তো 26 প্লাস এন এর ভ্যালু হচ্ছে কত 13 প্লাস ডি এর ভ্যালু কত হচ্ছে 23, তাহলে 3 3 এ 6 6 12 আর 9 21-এর 1 হাতে থাকলো 2, 2 একে 3 2 এ 5 6 7 8 81, ঠিক আছে, তাহলে 2 একে 3 2 2 এ 4 4 2 এ 6 7 8 81, তাহলে 81 হচ্ছে এর অ্যান্সার, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 81 ইজ দ্য অ্যান্সার। নেক্সট নেক্সট যদি দেখি তাহলে এখানে বলেছে z ইজ ইকাল টু 1 a ইজ ইকাল টু 26, মানে ওই আগেরটাই একই গল্প, ঠিক সেম টু সেম, z এর ভ্যালু 1 আর a এর ভ্যালু হচ্ছে 26, এবং এখানে বলছে জি ও এ
60 গট যদি লিখি তাহলে হচ্ছে 65। একইভাবে সেম জিনিস, জি এর ভ্যালু হচ্ছে 20 প্লাস ও এর ভ্যালু হচ্ছে 12 প্লাস এ এর ভ্যালু হচ্ছে 26 প্লাস টি এর ভ্যালু হচ্ছে 7। তাহলে 7 6 13 14 15 15 5 হাতে থাকলো 1 2 2 4 1 5 1 6 65। তার মানে ফেইট এফ এ সরি ফাটি এফ এ টি আই। তাহলে ফাটি হচ্ছে যদি দেখি তাহলে এফ এর ভ্যালু হচ্ছে কত 21 প্লাস এর ভ্যালু 26 প্লাস টি এর ভ্যালু হচ্ছে 7 প্লাস আই এর ভ্যালু হচ্ছে 18। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 8 7 15 15 আর 6 হচ্ছে 21 21 আর 1 22 এর 2 হাতে থাকলো 2 1 2 আর 1 3 3 4 5 6 7 72। তাহলে 72 ইজ দ্য অ্যান্সার 72। এরপরে নেক্সট নেক্সট বলছে পিলজিন জব মানে হচ্ছে অ্যাপেল ইজ গ্রিন, আবার জব জোন পিন মানে হচ্ছে ট্রি ইজ টল, আর পিল ম্যান স্যান মানে ইট গুড ফুড। তাহলে গুড এর সংকেত কি? ঠিক আছে, তাহলে গুড এর সংকেত কি? তাহলে গুড এর সংকেত যদি আমরা দেখি পি আই এল জি আই এন জে ও পি, এটাও এক ধরনের সমাধানের মতো। এটা মানে হচ্ছে এ পি পি এল ই অ্যাপেল ইজ গুড, তাই না? আবার এইখানেও যদি আমরা বলি পি এ টি ইট গুড, সরি ভুল করলাম, এখানে হচ্ছে পি আই এল পিল ম্যান স্যান ইজ ইকুয়াল টু ই এ টি ইট গুড ফ্রুইট। তাহলে এই দুটোর মধ্যে হোয়াট ইজ দ্য কমন? কমন হচ্ছে যে এখানেও আছে পিল, এখানেও আছে পিল, এখানেও আছে গুড, এখানেও আছে গুড। তাহলে এই দুটোর মধ্যে কমন হচ্ছে পিল আর এখানে কমন হচ্ছে গুড। তার মানে আমরা বলতে পারি যে গুড ইজ ইকুয়াল টু পিল। তাহলে গুড ইজ ইকুয়াল টু পিল, পিল মানে হচ্ছে গুড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বাকি প্রশ্নে আর যাওয়ার দরকার নেই। নেক্সট নেক্সট বলছে i ইকুয়ালস টু 9 স্লিপ ইকুয়ালস টু 57 হলে টাস্ক ইকুয়ালস টু কত? তাহলে i ইকুয়ালস টু 9 মানে সামনের দিকে ফরওয়ার্ড ডিরেকশনই আছে, i এর ভ্যালু 9। তাহলে স্লিপের ভ্যালু অবভিয়াসলি সবগুলো যোগ করে করে হয়েছে। তাহলে যদি তাও দেখে নি একবার এস এল আই পি স্লিপ, এস এর ভ্যালু হচ্ছে 19, এল এর ভ্যালু হচ্ছে 12, আই এর ভ্যালু হচ্ছে 9 এবং পি এর ভ্যালু হচ্ছে 16। তাহলে এখানে যোগ করলে হবে 9 6 15 16 17 17 আর 9 26 6 হাতে থাকলো 2 2 2 একে 3 3 4 2 আর একে 3 3 4 5 56। তাহলে ঠিকই আছে। তাহলে সেক্ষেত্রে টাস্ক টি এ এস কে টাস্ক ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে গিয়ে? তাহলে টি এর ভ্যালু আমাদের আছে 20 20 প্লাস এর ভ্যালু হচ্ছে 1 প্লাস এস এর ভ্যালু হচ্ছে 19 প্লাস কে এর ভ্যালু হচ্ছে 11। তার মানে 19 আর একে 20 আর 20 20 20 40 40 50 51। তাহলে 51 ইজ দ্য অ্যান্সার। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য অ্যান্সার।
এরপরে বলছে কোনো নিয়ম অনুযায়ী গ্রোথকে যদি এটা লেখা যায় HQPVUG এবং 4 কে যদি JNVQ লেখা হয় তাহলে ওই নিয়ম অনুযায়ী বুক ওয়ার্মকে কি লেখা হবে। তাহলে এখানে আমরা দেখছি GROWTH গ্রোথ, এটাকে আমরা লিখছি কি করে HQPVUG। তাহলে এক্ষেত্রেও আমরা এটাই করব যে দেখা যাক এখানে আমরা ওই একটা এর আগে একটা আমরা করলাম যেটা সেইভাবেই অ্যাপ্লাই করব, তাহলে পরে সুবিধা হবে। চলো GROWTH বলছে HQPV এইভাবে করা যাবে। তাহলে আমি কালারটা চেঞ্জ করে দিই, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে Q, এখানে হচ্ছে P, এখানে হচ্ছে V এর পরে কি আছে, তারপরে U এবং G, এবং এখানে যদি দেখা যায় তাহলে G এর পরে H এক ঘর পরে, এখানে এক ঘর উপরে, এখানে এক ঘর নিচে, উপরে নিচে উপরে নিচে এভাবেই করছে। এবং 4 কে বলছে যদি আমরা লিখি একইভাবে FOUR, 4টা ঘর 1 2 3, তার মানে অবভিয়াসলি প্রথমটা নিচে, তারপরটা উপরে, তারপরটা আবার নিচে, তারপরটা আবার উপরে হওয়া উচিত। দেখা যাক এবার মিলছে কিনা, কারণ আমি এটা কোনোটাই আগে করিনি, মানে আগের থেকে করে নিয়ে তারপরে এরকম নয়, আমি ডাইরেক্টলি এখানে আপনাদের সামনে করে দেখাচ্ছি। তাই এফ এর পরে হচ্ছে জি, তাহলে অবভিয়াসলি ও এর ঠিক আগের সংখ্যাটা হবে LMNO, তাহলে ইউ এর পরের সংখ্যাটা হবে UV, তারপরে আর এর ঠিক আগের সংখ্যাটা হচ্ছে কিউ। তার মানে দেখো এটা সব মিলে গেল, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে BOOKWARM, বুক ওয়ার্ম যদি আমরা করি তাহলে প্রথমটা হচ্ছে নিচে এক ঘর, তারপরে এক ঘর উপরে, তারপরে নিচে, তারপরে উপরে, তারপর আবার নিচে, তারপর উপরে, তারপর আবার নিচে, উপরে, তারপর আবার নিচে উপরে। তাহলে বি এর পরে কি আসবে, কালার চেঞ্জ করে নি, বি এর পরে আসবে সি, ও, ও এর আগে আসে এন, ও এর পরে পি, তারপরে জে, তারপরে এক্স, তারপরে এর আগে তাহলে কি আসবে জেড, আর এর পরে হচ্ছে এস, আর এম এর আগে হচ্ছে এল। তার মানে আমাদের অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি CNPJXZSL। দেখা যাক এই অপশন কোথাও আছে কিনা। CNPZ, CNPZ, CNN আছে, এটা বাদ, CNN এটা বাদ, CNPZ ঠিক আছে। তারপরে বলছে এক্স এক্স, তারপরে বলছে জেড এসএল, এখানে ভি আছে, তাহলে এটা হবে না। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট, CNPZXZSL। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে এভাবে আমাদের করতে হবে। নেক্সট বলছে যে ACNE এর সংকেত যদি 37 এত হয় তাহলে বয়েল এর সংকেত কি। খুবই সহজ, ACNE, ঠিক আছে, এর সংকেত দেওয়া আছে 3 7 29 11, কিচ্ছু না, এর ভ্যালু কত, এর বেস ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা কি করে পেলাম এটাকেও যদি ভালো করে দেখি, ঠিক আছে, তাহলে পরে আমরা এখন ভালো করে বুঝতে পারবো। আগে এগুলো সব বেস ভ্যালু আমরা লিখি। তাহলে এর বেস ভ্যালু হচ্ছে 1, সি এর বেস ভ্যালু হচ্ছে 3,
এন এর বেস ভ্যালু হচ্ছে 14 আর ই এর বেস ভ্যালু হচ্ছে 5। তাহলে এটার সাথে যদি 2 গুণ করি ইন্টু 2 প্লাস 1, তাহলে 2 অক্ষে 2 প্লাস 1 3, তার সাথে 2 গুণ করে প্লাস 1 ইকুয়ালস টু 7, তার সাথে 2 গুণ করে প্লাস 1 ইকুয়ালস টু 29, তার সাথে 2 গুণ করে প্লাস 1 ইকুয়ালস টু 11। তাহলে 3 7 29 11 হয়ে গেল, মিলে গেল। তাহলে সেক্ষেত্রে বলছে বয়েল, বি ও আই এল, সে বয়েল, বয়েল মানে 2, ও মানে হচ্ছে 15, আই মানে হচ্ছে 9 এবং এল মানে হচ্ছে 12। তাহলে 2 প্লাস 1, 2 প্লাস 1, 2 প্লাস 1, 2 প্লাস 1, তাহলে কত দাঁড়াচ্ছে? 2 দুগুণে 4 একে 5, 15 দুগুণে 30 আর একে 31, তারপরে 9 দুগুণে 18 আর একে 19, 12 দুগুণে 24 আর একে 25। তাহলে 5 31 19 25। তাহলে দেখো 5 31 19 25, 5 31 19 25, C is the answer। এরপরে নেক্সট বলছে CX FUIR, এখানে এটা কিছু বুঝবে OLRI। তাহলে এখান থেকে এখানে, এটার থেকে এটা, এটার থেকে এটা এবং এটার থেকে এটা, এটার থেকে এটা যদি দেখি, তাহলে সি মানে 3 নম্বরে আছে এবং এফ 6 নম্বরে আছে, দুটোর মধ্যে ডিফারেন্স 3। এফ এবং আই এর মধ্যে তাহলে ঠিক একইভাবে, তাহলে 3 6 9, 9 পরে হচ্ছে কত হচ্ছে? তাহলে 12 হবে। তার মানে এখানে হচ্ছে এল, 12 পরে কত? 15, অবভিয়াসলি ও আছে। 15 পরে কত? 18, অবভিয়াসলি আর আছে। এবারে যদি আমরা এটা, এটা হচ্ছে কি পেছনের দিক থেকে হচ্ছে, দেখো এখানে যদি আমরা এক্স করি, অর্থাৎ কি করে পেছনের দিকে হলো আমি কি করে বুঝলাম, সেটা হচ্ছে এখানে দেখলে পরেই বোঝা যাবে। সেটা হচ্ছে যে এখানে ইউ এক্স, এই যে ইউ তারপরে এক্স, ঠিক আছে? তাহলে ইউ এর পরে এক্স, তাহলে ইউ হচ্ছে 21, এক্স হচ্ছে এটা। এবার ইউ এবং এর মাঝে দেখো কি আছে? আর, আর হচ্ছে এই যে 18, তার মানে পেছনের দিক থেকে আসছে। তার মানে ইউ, তার আগে হচ্ছে আর, তার 3 ঘর আগে হচ্ছে আর এর 3 ঘর আগে কি থাকবে? আর এর 3 ঘর আগে থাকবে ও, ও এর 3 ঘর আগে থাকবে এল, এল এর 3 ঘর আগে থাকবে আই। তার মানে আমাদের অ্যান্সার আসলো এল ও, লো। তাহলে সি ইজ দ্য অ্যান্সার, লো। নেক্সট, তাহলে আজকের মতো এ পর্যন্তই। এরপরে আমরা আবার আসবো এরকম ইন্টারেস্টিং কিছু প্রশ্ন উত্তর নিয়ে। তো যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে সবাই ভালো করে পড়ো, টেক কেয়ার, বাই বাই।